এই ফিশটা কিন্তু বিয়ারে ফ্রাই করা হয়, তেলে নয়। বুঝতে পারছেন তো, লাভ বাইট, আর বললাম না কিছু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপ টু ওয়াচ। আর আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমাদের ড্রেস দেখে তো বুঝতেই পারছেন মোটামুটি সেজে গুজেই বেরিয়েছি, কারণ দুর্গাপুজো কিন্তু সামনেই, আর 50 দিনও কিন্তু বাকি নেই। তাই আমরা কিন্তু মোটামুটি দুর্গাপুজোর প্রিপারেশান শুরু করে দিয়েছি। আর পুজো মানেই তো বাঙালির খাওয়া দাওয়া, কেনাকাটা, ঘোরা বেড়ানো সব কিছু। এই ঘোরা বেড়ানোর জন্য কিন্তু এখন জায়গা খুঁজে পাওয়াটা একটু মুশকিল, কারণ চারিদিকে জায়গার কিন্তু খুব অভাব। কারণ করোনার জন্য অনেক সেফটি মেজারমেন্ট ফলো করা হচ্ছে, এবং তার জন্য লোকে কিন্তু সব রেস্টুরেন্টে লিমিটেড সিটস খুঁজে পাচ্ছে। কিন্তু এরকম সিচুয়েশানে যদি এরকম একটা জায়গা পাওয়া যায় যেখানে বসে আপনি খাওয়া দাওয়ার সাথে আড্ডাটাও করতে পারবেন একটু প্রাইভেটে, তাহলে কেমন হয়? খুব ভালো হয়, খুব ভালো হয়। আর আমরাও কিন্তু সেরকম প্রিপারেশান করেই এসেছি। আপনাদেরকে আজকে একটা এমন জায়গার সন্ধান দেব যেখানে আপনি কলকাতার মধ্যে প্রাইভেট ডাইনিং এনজয় করতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনেই রয়েছে হাজির, এটা একটা প্রাইভেট ডাইনিং রেস্টুরেন্ট। তো আমরা ভেতরে যাব আর গিয়ে দেখাবো যে কলকাতায় প্রাইভেট ডাইনিংটা কীরকমভাবে ইন্ট্রোডিউস করা হয়েছে। তো চলুন ভেতরে যাওয়া যাক। আমরা কিন্তু হাজিরের ভেতরে চলে এসেছি। আর এখানে টোটাল 3 রকমের রুম আছে প্রাইভেট ডাইনিংয়ের জন্য। একটা কেনোপি, যেখানে টেন্টের কনসেপ্ট দেওয়া হয়েছে। একটা নিউজ পেপার রুম, যেখানে ম্যাক্সিমাম ডেকোরেশনটাই নিউজ পেপার দিয়ে করা হয়েছে, খুব সুন্দর। আর এটা হচ্ছে ব্ল্যাক ক্যানভাস, যেখানে পুরো রুমটার কনসেপ্টটা কিন্তু ব্ল্যাকের ওপরে রাখা হয়েছে, আর লাইটস দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর আপনি ডেকোরেশনটা তো দেখতেই পাচ্ছেন, প্রেম করার জন্য কিন্তু জাস্ট আইডিয়াল। আপনি আপনার বন্ধুদের সাথেও আসতে পারেন, আপনি ফ্যামিলির সাথেও আসতে পারেন। আপনার ফ্রেন্ডসরা যদি একসাথে কোথাও এনজয় করতে চান, তার জন্য এনারা রুম প্রোভাইড করেন। তো শুধু যে প্রেম করার জন্য আসতে হবে সেটা না, তবে ডেটিংয়ের জন্য কিন্তু আইডিয়াল জায়গা। আর পুজোর সময় যদি আপনি প্রাইভেটে একটু সময় কাটাতে চান খাবার এবং আড্ডা দিয়ে, তাহলে এর থেকে ভালো জায়গা মনে হয় হবে না। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, আই লাভ ইউ। আর উপরে হাজিরের একটা ছোট্ট ফুলের টব আছে, চারিদিকে এরকম পাতা দিয়ে আর লাইটস দিয়ে ডেকোরেশনটা করা হয়েছে। আর আমার তো আরও সুন্দর লাগছে দেখে যে এত সুন্দর এই রেড আর হোয়াইট বেলুনগুলো রাখা রয়েছে। এনিওয়ে, এখানে কিন্তু কোনো সোফা নেই, আর এখানেই খাবারগুলো সার্ভ করা হবে। আর এখানে খাবারের সিস্টেমটাও কিন্তু একটু অন্যরকম, অনেকগুলো ভ্যারাইটি আছে, তবে এখানে অনেকগুলো প্যাকেজ আছে, যে প্যাকেজগুলো আপনি নিতে পারেন। এক একটা প্যাকেজের মধ্যে আলাদা আলাদা রকমের খাবার আছে। তো আমরা দুটো রয়্যাল প্যাকেজ অর্ডার করেছি, এটা এখানকার বেস্ট প্যাকেজ। আর এখানে একটা অন্য ধরনের বিরিয়ানি আছে, যেটা আমি অনেক জায়গার বিরিয়ানি খেয়েছি, কিন্তু এই বিরিয়ানিটা কিন্তু আমি এর আগে কখনো খাইনি। এই বিরিয়ানির নাম হচ্ছে লিফাফা বিরিয়ানি। তো একটা বিরিয়ানি এটা লিফাফার মধ্যে করা হয়,
যেটাকে আমরা দুজন মিলে খাবো। তো কোয়ান্টিটিটা মনে হচ্ছে বেশ বড়। তার আগে 6টা স্টার্টার আইটেম আছে রয়্যাল প্যাকেজে, আর তারপরে মেন কোর্সে বিরিয়ানিটা আছে। বিরিয়ানির সাথে আরও কিছু আছে, সেটা আমি এলে দেখাবো। আমরা অর্ডার করে দিয়েছি, আর এখানে কিন্তু খাবারটা একবারে আসে না, যেরকমভাবে এক একটা করে খাবারের প্রিপারেশন রেডি হবে ওরা সার্ভ করবে। তো পুরো খাবারটাই কিন্তু একদম ফ্রেশ এবং গরম পাবেন আপনি। তো ব্যাপারটা কিন্তু আমার দারুণ লেগেছে। আর আমার বাড়ির তো এটা একদমই কাছে, জাস্ট 10 মিনিটসের ডিস্টেন্স। আর আপনাদের বাড়ি থেকে এটা কাছে হোক কি দূরে হোক, এত সুন্দর একটা প্রাইভেট ডাইনিং কিন্তু আপনাদের একবার এসে এনজয় করা উচিত। আর যদি আপনি খাদ্যরসিক হয়ে থাকেন এবং নতুন জায়গা এক্সপ্লোর করতে ভালোবাসেন, তাহলে দেরি না করে এখানে বুক করে নেবেন। বুকিং নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর কী করে আসবেন, কীভাবে বুকিং করবেন, আমি ভিডিওতে লাস্টে সব বলে দেবো। তো ভিডিওটা দেখতে থাকবেন, তো ভিডিওটা শেষ অবধি নিশ্চয়ই দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক করবেন। তো দেখা যাক কটা লাইক এই ভিডিওতে আসে। খাবারগুলো যতক্ষণ সার্ভ হচ্ছে, আমি এখানকার কিছু সিনেম্যাটিক শর্টস আপনাদের দেখাচ্ছি, আর বাকি দুটো রুম কেমন সেটাও আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আইটেমস চলে এসছে আর জমিয়ে খিদে পেয়েছে। আর কি কি আইটেম এসছে সেটা আমরা একটু দেখিয়ে দেবো। দুজনকেই দেওয়া হয়েছে এক একটা প্লেট, দেখতে পাচ্ছেন। এটাই চিকেন শর্টস আছে। আর আচ্ছা বলে দাও, তুমি একটু বলো তো কি কি আছে, আমার তো আবার নামটা মনে থাকে না। আইটেম রয়েছে, এটা হচ্ছে গন্ধরাজ চিকেন আছে, গন্ধরাজ চিকেন। এটা হচ্ছে বিয়ার বাটার ফিশ আছে। আচ্ছা, বিয়ার বাটার ফিশটা একটা জিনিস বলে দেই, যেটা এখানকার স্পেশালিটি। এই ফিশটা কিন্তু বিয়ারে ফ্রাই করা হয়, তেলে নয়। এটা এখানকার স্পেশাল আইটেম একটা। নেক্সট হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ আছে। এটা হচ্ছে ফিটার্স চিকেন আছে। এটা হচ্ছে লাভ বাইট আছে। আচ্ছা, লাভ বাইট, বুঝতে পারছেন তো, লাভ বাইট, আর বললাম না কিছু। এটা হচ্ছে অরেঞ্জ চিকেন আছে, অরেঞ্জ চিকেন টাংড়ি, অরেঞ্জ চিকেন টাংড়ি হ্যাঁ। আছে। আর এর সাথে দেওয়া হয়েছে এখানে মেয়োনিজ, সস আর কাসুন্দি। আর আমি কিন্তু একটু এক্সাইটেড আছি যে বিয়ার ফিশ ফ্রাই আর এই চিকেন শর্টসটার জন্য। এটা দেখে তো বুঝতেই পারছেন, একদম যেরকম কোনো বারে শর্টসের গ্লাস হয়, ঠিক সেই গ্লাসেই দেওয়া হয়েছে। তো চলুন এবার টেস্ট করা যাক। আর এক একটা আইটেম খেয়ে বলছি যে কোন আইটেমটার কীরকম টেস্ট আর কোনটা সবচেয়ে বেশি ভালো স্টার্টারের মধ্যে। তুমি আগে তাহলে গন্ধরাজ চিকেন দিয়ে শুরু করছো? হ্যাঁ। আচ্ছা দেখো, আমারও কিন্তু খিদে পেয়েছে খুব, আমিও মানে পারছি না। আর এই গন্ধরাজ চিকেনের উপরে একটু চিজ ক্রাশ করে দেওয়া আছে, আচ্ছা, যার জন্য টেস্টটা আরো ভালো লাগছে। চিকেনটা খুব সফটও আছে। এটা অন্য ফ্রেঞ্চ ফ্রাইজের থেকে অনেক ভালো।
অন্যরকম বলছো। কারণ ক্রিস্পি নয়, একটু সফট ব্যাপারটা রয়েছে। এটা একটা কিন্তু অন্য ধরনের টেস্ট আছে। এক্ষুনি ফ্রাই করে আনা হয়েছে, আর এটা কিন্তু খুব একটা হার্ড নয়, সফট আছে, কিন্তু এই ক্রিস্পি ভাবটা কিন্তু আছে, একদম যে নেই তা না। আচ্ছা, আমি এবার কিন্তু এই বিয়ার ফিশ ফ্রাইটা ট্রাই করব। এটা কিন্তু বিয়ারে ফ্রাই করা হয়। ভীষণ সফট, আর পুরো কিন্তু ভেতরে মাছটা আছে, দেখতে পাচ্ছেন, একদম ফ্রেশ আর খুব টেস্টি। এটা কিন্তু খুব ক্রিস্পি, আর ভেতরে চিকেন কিন্তু পুরোটাই ফিল করা আছে, দেখতে পাচ্ছেন। সাইজে খুব একটা বড় না, তবে বেশ টেস্টি। এটা কাসুন্দি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে। দিদি আমি একটু ট্রাই করে দিই কাশ্মীরি দিয়ে। হ্যাঁ ঠিক বলেছো, মেয়োনিজ আর সসের থেকে কাশ্মীরি দিয়ে বেশি ভালো লাগে। এটা কাসুন্দির সাথে ট্রাই করবে। এবার কিন্তু আমি চিকেন সসটা ট্রাই করব। ভেতরে কিন্তু পুরোটাই চিকেন, খুব ছোট ছোট করে চিকেনগুলোকে ম্যারিনেট করা হয়েছে, তারপরেই চিকেন সসটা রেডি করা হয়েছে। বেশ একটু অন্যরকম খেতে, একদমই অন্যরকম খেতে, আর খুব সফট চিকেনটা, একটা অন্য ধরনের ফ্লেভার আছে। তবে এখানে কিন্তু কোনো খাবারই আমি দেখলাম যে খুব স্পাইসি, তো যারা নন স্পাইসি খাবার পছন্দ করেন তাদের জন্য ভালো, এবং যারা একটু স্পাইসি পছন্দ করেন তারাও খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এমনকি বাচ্চাদের নিয়েও আসা যাবে, কেন কোনো খাবারই কোনো একদম ঝাল নেই। এবার আমি একটু লাভ বাইটটা ট্রাই করছি। লাভ বাইট, লাভ বাইট। বাইটটা কেমন? ভালো। এক একটা এক এক ধরনের টেস্ট। এর ভেতরে কিন্তু মেয়োনিজ আছে, ক্যাপসিকাম আছে, ক্যাপসিকাম আছে, চিকেন আছে। চিকেনটা কিন্তু প্রচণ্ড সফট, এটা কোনো অসুবিধাই হলো না। স্টার্টারের লাস্ট আইটেম অরেঞ্জ টাংরি, দেখা যাক। এটা কিন্তু একটু স্পাইসি আছে, এটা কিন্তু একটা অরেঞ্জ ফ্লেভার আছে, আর মোটামুটি স্পাইসি আছে। স্টার্টার আইটেম আমাদের শেষ হয়ে গেছে, এবার আমরা অপেক্ষা করছি লিফাফা বিরিয়ানির জন্য, যেটা মেইন কোর্স। দেখতেই পাচ্ছেন অসাধারণ সব খাবার, খুব টেস্টি ছিল। শুধু লাস্ট যে অরেঞ্জ টাংরিটা ছিল ওটা খুব স্পাইসি ছিল, তো ওটা আমি রেকমেন্ড করব না। তো ওটা ছাড়া বাকি যে খাবারগুলো ছিল স্টার্টার আইটেমস, সেগুলো ভালোই ছিল। আর আমার কিন্তু শর্টসটাও খুব ভালো লেগেছে। শর্টসটা একটা অন্য ফ্লেভার আসছিল, একটা অন্যরকম,
দেখে মনে হচ্ছিল ওটা কাসুন্দি রয়েছে, কিন্তু কাসুন্দির সাথেও ওটা কিন্তু আরও অনেক কিছু ছিল, দেওয়া আছে, যার জন্য একটা অন্যরকম ফ্লেভার আসছিল। আর প্রত্যেকটা আইটেমই খুব সফট। চিকেনগুলো কিন্তু খুব সফট আর একদম ফ্রেশ ছিল। ইভেন বাটার ফিশ ফ্রাই, বিয়ার ফিশ ফ্রাই, এটা বিয়ারের মধ্যে ফ্রাই করা হয়েছে, ওটা কিন্তু খুব টেস্টি ছিল। তো ওভারঅল আমি 8 আউট অফ 10 বলবো স্টার্টার আইটেমসকে। তো লাভ বাইট নিয়ে কিন্তু আমরা একদম টায়ার্ড হয়ে পড়েছি, বুঝলেন তো। লাভ বাইটের এফেক্ট হচ্ছে, কিছুদিন আগেই ভ্যাকসিনের সেকেন্ড ডোজ নিয়েছি, তার এফেক্ট হয়েছিল, এবার লাভ বাইটের এফেক্ট হচ্ছে। তো লাভ বাইটের এফেক্ট কাটাতে গেলে কিন্তু এবার একটু আরও বেশি টেস্টি খাবার চাই। আমার প্রিয় খাবার বিরিয়ানি, এটা হচ্ছে লিফাফা বিরিয়ানি। এখানে 3 ধরনের বিরিয়ানি আছে, একটা ডাব্বা বিরিয়ানি, একটা পর্দা বিরিয়ানি, আর যেটা বেস্ট বিরিয়ানি সেটা হচ্ছে লিফাফা বিরিয়ানি। এখানে 2টো রয়্যাল প্যাকেজের সাথে কিন্তু একটাই বিরিয়ানি দেয়, সেটা হচ্ছে লিফাফা বিরিয়ানি, যেটা আমাদের দুজনের হয়ে যাবে। তো কোয়ান্টিটিটা এক্সপেক্টেড যে বেশ ভালো হবে, আর কিছুক্ষণের মধ্যেই ওটা আসবে, ওটা রেডি হচ্ছে। আর এখানে কিন্তু সব আইটেম রেডি করে তবেই আপনাকে সার্ভ করে, আগে থেকে এরা কিছু বানিয়ে রাখে না, এটা একটা খুব ভালো ব্যাপার। আর এমনিতে তো বুঝতেই পারছেন অ্যাম্বিয়েন্স দেখে প্রাইভেট ডাইনিংয়ের মজাই আলাদা। সামনেই পুজো আসছে, বুকিংটা করে ফেলুন। যাই হোক, লিফাফা বিরিয়ানিটা এলে আমি দেখাচ্ছি যে ওটা কেমন দেখতে এবং কীরকম খেতে। আমাদের কাছে কিন্তু মেন কোর্স চলে এসেছে, যেটা সবচেয়ে এক্সাইটিং ব্যাপার আমার কাছে, যে এই বিরিয়ানিটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করতে চলেছি। লিফাফা বিরিয়ানি আমি এর আগে কখনো খাইনি, আর কলকাতায় অনেক ধরনের বিরিয়ানি খেয়েছি, কিন্তু এই বিরিয়ানিটা কেমন হবে সেটা কিন্তু আমি একটু আন্দাজ করতে পারছি, কারণ যে গন্ধটা এখানে বেরোচ্ছে সেটা কিন্তু খিদে আরও বাড়িয়ে দিচ্ছে। তো এই বিরিয়ানির স্পেশালিটিটা হচ্ছে, এখানে যে বিরিয়ানিটা দেখছেন এটা একটা চিকেনের পেস্ট বানিয়ে সেটার মধ্যে বিরিয়ানিটাকে রেখে সেই র্যাপটাকে কিন্তু পুরো বসিয়ে দেওয়া হয় রান্না হওয়ার জন্য, আর ওটা পুরোটাই রান্না হয়ে এই র্যাপটা এরকমভাবে প্রিপেয়ার হয়ে আসে। তো এটাকে কেটে বিরিয়ানিটা বার করতে হবে, আর এর সাথে আমাদেরকে দেওয়া হয়েছে চিকেনের গ্রেভি, 1 পিস করে চিকেন আছে। যেহেতু এটা লিফাফা বিরিয়ানি, তো 2টো রয়্যাল প্যাকেজের সাথেই একটা লিফাফা বিরিয়ানি অ্যাভেলেবেল। কিন্তু আপনি যদি 2টো রয়্যাল প্যাকেজের জায়গায় একটা রয়্যাল প্যাকেজ নেন আর একটা ইকোনমি প্যাকেজ নেন, তাহলে কিন্তু আপনি ডাব্বা বিরিয়ানি অথবা পর্দা বিরিয়ানি পাবেন, যেটা সিঙ্গেল বিরিয়ানি। কিন্তু এটা কিন্তু দুজনের জন্য, তো কোয়ান্টিটিটা আশা করি ভালোই হবে। তো চলুন আর বেশি দেরি না করে, যা গন্ধ বেরোচ্ছে, খিদে কিন্তু মারাত্মক পেয়েছে। আমি এটাকে কেটে দেখাচ্ছি যে এর ভেতরে বিরিয়ানিটা কীভাবে প্রিপেয়ার করা রয়েছে। লিফাফা বিরিয়ানির কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট, আর এর মধ্যে 2টো বড় মাটনের পিস আছে। একটা লিফাফা বিরিয়ানি কিন্তু দুজনে শেয়ার করে খাওয়া যেতে পারে। একটা গোটা আলু রয়েছে আর একটা ডিম। আর
আর ওপরে যে কোটিংটা আছে ওই কোটিংটাকে দিয়ে কিন্তু গ্রেভি দিয়ে আপনি রুটির অথবা পরাটার মতো করে খেতে পারেন, বেশ ভালো লাগবে খেতে। বেশ একটু অন্য ধরনের এমনি বিরিয়ানির থেকে, এমনকি সেই ফ্লেভারটা না, একটা না মোগলাই টাইপের খাবারের একটা ফ্লেভার পাওয়া যায়, যেটা সাধারণ অন্য বাইরে যে বিরিয়ানিতে খাই সেই সেরকম ধরনের না, একটু অন্যরকম। মানে আমি এখনো খাইনি, তবে বুঝতে পারছি একটু অন্য যে flavor এটা কিন্তু করা। নর্মাল কলকাতা বিরিয়ানির থেকে আলাদা। আর সেটা কিন্তু একটা আরও ভালো ব্যাপার যে একটা অন্যরকম মোগলাই বিরিয়ানি আইটেম কিন্তু আজকে খেতে চলেছি। তো যাই হোক, এবার একটু খেয়ে দেখা যাক যে বিরিয়ানির টেস্টটা কীরকম। বিরিয়ানিটা বেশ একটু অন্য ধরনের খেতে, আর মাটনটা তো খুবই সফট। যে কোটিংটা কেমন, কোটিংটা দেখো তো। এখানে কোটিংটা আমি এখানে একটা গ্রেভি আইটেম দিয়েছে এর সাথে একটু টেস্ট করে দেখি। বেশ ভালো, মনে হচ্ছে চিকেনেরই পরোটা খাচ্ছি। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। আমি কিন্তু এটুকু বুঝতে পারছি এটা নর্মাল কলকাতা বিরিয়ানির থেকে একদমই আলাদা হবে। এখনও আমি খাইনি, তবে মনে হচ্ছে যে এটা একটা মোগলাই টাইপের ফ্লেভার দিয়ে বিরিয়ানিটা তৈরি করা হয়েছে। আর আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে পুরো কোটিংটা, এটা কিন্তু বোনলেস চিকেনের পেস্ট দিয়ে রেডি করা হয়েছে। যেরকম আমি আপনাদের বললাম যে পুরো কোটিংটার ভেতরে রাইসটাকে মাটনের সাথে, আলুর সাথে আর ডিমের সাথে দিয়ে একসাথে কিন্তু প্রিপারেশনটা করা হয়। আর ওটা যখন রেডি হয় তখন পুরো ব্যাপারটাই কিন্তু আপনাকে সার্ভ করা হবে। আলু কিন্তু আছে, তো কলকাতা স্টাইলটাকেও কিন্তু এখানে মেনটেন করা হয়েছে। মুঘল ফ্লেভার হতে পারে, কিন্তু আলুটা কিন্তু রাখা হয়েছে। তার সাথে একটা সিঙ্গেল ডিম আর 2 পিস মাটন, তো দুজনের জন্য কিন্তু যথেষ্ট আমার যা মনে হচ্ছে। আর কলকাতার লোকজনের তো আলুটা খুব প্রিয়। কারণ ওটাকে আলুটা একটা গোটা আলু দেওয়া আছে, আচ্ছা, অর্ধেক আলু নয়। হ্যাঁ, এটা কিন্তু একটা গোটা আলু দেওয়া আছে, তো দুজনে শেয়ার করে খাওয়া যেতে পারে। তো আর দেরি না করে এবার আমিও বিরিয়ানিটা খেয়ে নিই। কেওড়ার জল গল্প নেই। মেন কোর্স খাওয়া শেষ, পেট মোটামুটি ফুল। অসাধারণ একটা বিরিয়ানি খেলাম। মাটনের পিসগুলো যথেষ্ট বড় ছিল, একটা গোটা আলু আর ডিম আর বোনলেস চিকেন পেস্ট করে কোটিংটা তৈরি করা হয়েছিল, যার মধ্যে বিরিয়ানিটা ছিল। একটা নতুন এক্সপিরিয়েন্স, আপনারা যদি আসেন এবং খান খুব ভালো লাগবে। তবে মেইন কোর্সের পরে কিন্তু একটু ডেজার্ট দরকার, না হলে খাওয়াটা কিন্তু ইনকমপ্লিট থাকে। তো আমাদের ডেজার্ট আইটেম কিছুক্ষণের মধ্যেই আসছে, আর এলে আমি দেখাচ্ছি যে ডেজার্ট এখানে কী কী আছে রয়্যাল প্যাকেজের মধ্যে। ম্যাডাম তো এখন মোবাইল নিয়ে বিজি হয়ে পড়েছে। খাওয়া হয়ে গেছে, এবার ফটো আপলোড করা হবে। বাই দ্য ওয়ে, আপনারা যদি আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখতে চান তো ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, স্ক্রিনেও ইনস্টাগ্রামের লিঙ্কটা দেখতে পাচ্ছেন। তো ইনস্টাগ্রামে গিয়ে আমাদের ফলো করতে পারেন। মোটামুটি রেগুলার অ্যাক্টিভিটি আমি ওখানে পোস্ট করি, আপনারা দেখতে পারেন। তো আমাদের ডেজার্ট আইটেম এলে ভিডিওটা আবার কন্টিনিউ করছি। তো ডেজার্টে আমাদেরকে ক্ষীর দেওয়া হয়েছে আর পান দেওয়া হয়েছে। তো আগে ক্ষীরটা টেস্ট করছি। ক্ষীরটা খেয়ে বলো কেমন। ঠিকঠাক। এরকম ভালো একটা বিরিয়ানির পর দারুণ লাগছে। তো ক্ষীরের পরে লাস্ট আইটেম পান, পান, মিঠা পান।
দুটো পান এখানে দেওয়া হয়েছে। কিন্তু খাবে একজনই, কারণ আমি অতটা পান পছন্দ করি না। আর সাইজটাও ছোট, হ্যাঁ, কিন্তু মুখে দারুণ ঢোকাতে স্মেল আসছে। সুবিধা। তো মিঠা পান দিয়েই খাবারের পর্ব শেষ করছি। তবে শেষ করার আগে কিছু ডিটেলস বলে দেবো। আমরা রয়্যাল প্যাকেজ নিয়েছিলাম এখানে। রয়্যাল প্যাকেজের মধ্যে 6টা স্টার্টার আইটেম, একটা মেন কোর্স যেখানে আমরা লিফাফা বিরিয়ানি, তার সাথে একটা চিকেন গ্রেভি আইটেম, আমরা মাটন বিরিয়ানি নিয়েছিলাম লিফাফার, আপনি চাইলে চিকেন নিতে পারেন, আর তারপরে ক্ষীর আর সাথে মিঠা পান। এটা ছিল রয়্যাল প্যাকেজ। এছাড়াও এখানে ইকোনমি প্যাকেজ আছে যেখানে আপনি চাইনিজ আইটেম নিতে পারেন। স্টার্টারটা সেম থাকবে, 6টা স্টার্টার আইটেম আপনি সেখানেও পাবেন। তার সাথে ইকোনমি প্যাকেজে চাইনিজ আর মেন কোর্স পাবেন, নুডলস অথবা ফ্রাইড রাইস, যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারেন। মিক্সড ফ্রাইড রাইস আছে আর নুডলস আছে, তার সাথে চিলি চিকেন অথবা ড্রাগন চিকেন, আর ডেজার্ট আইটেম সেম থাকবে। আর এছাড়াও থার্ড অপশান হচ্ছে ডিলাক্স প্যাকেজ, সেখানে আপনি পরাঠার সাথে একটা চিকেন অথবা মাটনের গ্রেভি আইটেম নিতে পারেন মেন কোর্সে। স্টার্টার এবং ডেজার্ট আইটেম সেম থাকবে। তো 3 রকমের প্যাকেজের মধ্যে আপনার যেটা পছন্দ সেটা আপনি নিতে পারেন। যদি দুটো রয়্যাল প্যাকেজ নেন তাহলে একটা লিফাফা বিরিয়ানি পাবেন, আর যদি সিঙ্গেল একটা রয়্যাল প্যাকেজে নেন আর তার সাথে আপনি যে কোনো একটা বিরিয়ানি পাবেন, হয় পর্দা বিরিয়ানি যেটা ময়দার কোটিং থাকে, অথবা ডাব্বা বিরিয়ানি। তো এই ছিল হাজির প্রাইভেট রেস্টুরেন্ট, যেখানে আপনি প্রাইভেটলি আপনার টাইম স্পেন্ড করতে পারবেন, আড্ডা দিতে পারবেন, খাওয়া দাওয়া এনজয় করতে পারবেন। আপনি ফ্যামিলি মেম্বারদের সাথে আসতে পারেন, আপনার বন্ধুদের সাথে আসতে পারেন, আপনার প্রিয়জনের সাথে আসতে পারেন, এসে এনজয় করতে পারেন। এত সুন্দর অ্যাম্বিয়েন্স, এত সুন্দর খাবার দাবার। আর যদি বুকিং করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে বুকিংয়ের নাম্বার দেওয়া আছে, গুগল ম্যাপে লোকেশন লিঙ্ক শেয়ার করে দিয়েছি। আর ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তাহলে লাইক করতে ভুলবেন না। এরকমই নতুন নতুন ডেস্টিনেশন আমি এক্সপ্লোর করি, নতুন জায়গায় ঘুরতে যাই, নতুন নতুন রেস্টুরেন্ট যেগুলো কলকাতায় খুলছে সেখানে গিয়ে খাই এবং রিভিউ করি, আপনাদের বলি যে সেই খাবারগুলো কীরকম, আপনারা কীভাবে বুকিং করতে পারেন। তো এরকম ভিডিও যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেল নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আর খুব শিগগিরই দেখা হবে পরের ভিডিওয় একটা নতুন ডেস্টিনেশনের সাথে। তাহলে আজকের ভিডিও এই অবধি।